ডুয়ার্স উৎসবে বডি আর্ট প্রদর্শনের মাধ্যমে আই লাভ ডুয়ার্স শীর্ষক বডি আর্ট কর্মশালা ও প্রদর্শন আজ 7 জানুয়ারি 2025 আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে আই লাভ ডুয়ার্স শীর্ষক বডি আর্ট কর্মশালা ও প্রদর্শন করা হল। ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের ডুয়ার্সে স্বাগত। সেই সঙ্গে পরিচ্ছন্ন ও স্বচ্ছতা বজায় রেখে বন্য প্রাণীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে, জঙ্গলকে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে, নদীকে দূষণমুক্ত রাখতে আজ এই কর্মসূচি রাখা হয়। এখানকার বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হয়। অনুষ্ঠানটির প্রধান মডেল সমাজসেবী শঙ্কর রায় মহাশয় ও শিল্পী ইভানা কুণ্ডু সারাদিন ব্যাপী বডি আর্ট প্রদর্শন করলেন। অনুষ্ঠানটি পরিচালনা করতে সর্বাঙ্গভাবে সহযোগিতা করেন ড সৌরভ চক্রবর্তী, দেবব্রত রায়, মহকুমা শাসক, ডুয়ার্স উৎসব কমিটির সকল সদস্যবৃন্দ। অন্যান্য শিল্পীতে পরিণত হওয়ার তাদের একটা সুযোগ থাকছে। ডুয়ার্স উৎসব 19তম ডুয়ার্স উৎসব সার্বিক সফলতার পাক। আগামী দিনে আরও ডুয়ার্স উৎসব ভালো হোক। শিশু মঞ্চের প্রত্যেকটি অনুষ্ঠান ভালো হচ্ছে এবং আগামী 12ই জানুয়ারি শিশু মঞ্চের উদ্যোগে আমরা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী যেমন পালন করব এবং তার সাথে সাথে উত্তরবঙ্গের এবং কলকাতার বিভিন্ন ডাক্তাররা তারা এখানে আসছেন, তারা স্বাস্থ্য পরীক্ষা করবেন। এটাও একটা অভিনব প্রতিযোগিতা হবে। আরও অনেক প্রতিযোগিতা আছে, লিটল মাস্টার শেফ আছে। আপনাদের সকল প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। দাদা, বডি পেইন্টিং কেন করাচ্ছেন? আমরা ডুয়ার্স উৎসবে এসেছি। সেই ডুয়ার্স উৎসবের ময়দানে ডুয়ার্সকে ভালোবাসুন, তারই বার্তা দিতে নিজের শরীরে। এবং আমাদের শিল্পী ইভানা কুণ্ডু বডির মধ্যে অঙ্কন করছে ডুয়ার্সের বিভিন্ন জন্তু, হাতি, বাঘ, হরিণ, ডুয়ার্সের প্রকৃতিকে বাঁচানোর বার্তা। ডুয়ার্সে আসুন, ডুয়ার্সকে ভালোবাসুন এবং ডুয়ার্সে এসে জঙ্গল ঘুরুন, নদী ঘুরুন। সেখানে প্লাস্টিক এসব ফেলবেন না, তাদেরকে অত্যাচার করবেন না, তাদেরকে ভালোবাসুন। তারা যে জায়গায় থাকতে চায় তাদেরকে সেখানে থাকতে দিন। এই বার্তা নিয়ে আমরা ডুয়ার্স উৎসবে এসেছি, একটি বার্তা দেওয়ার জন্য। আই লাভ ডুয়ার্স, ডুয়ার্সকে ভালোবাসুন। আপনার নাম? শঙ্কর রায়। দিদি, আপনার নাম? আপনার নাম? শিল্পী ইভানা কুণ্ডু। দিদি, কতক্ষণ লাগছে এটা তৈরি করতে? কতক্ষণ লাগছে? এটা মোটামুটি 1.5 ঘন্টা হলো। 2 ঘন্টার কাছাকাছি। আধা ঘন্টা পরে 1 ঘন্টা লাগে। কি জন্তু জানোয়ার রাখলেন এখানে? ডুয়ার্সের যেখানে আমরা হাতি, গন্ডার, বাঘ, পাখি যা যা আছে, ময়ূর যা যা আছে দেখতে পাই, সেখানে আমরা সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। মানে ডুয়ার্সের যে প্রাকৃতিক সৌন্দর্য, যেটা প্রাকৃতিক সৌন্দর্য যেন বজায় থাকে, আর সেখানে নানান রকম পশু পাখিদের বিচরণের জায়গা প্রচার এবং প্রসারিত হয়, সেদিকেও খেয়াল রাখা অবশ্যই। এবং দূষণমুক্ত নদী, দূষণমুক্ত পরিবেশ, অরণ্য দূষণমুক্ত এরকম প্রকৃতি আমরা আশা করছি। ওই যে রঞ্জিত, জন্তুদের বাঁচাতে একজন বডি পেইন্টিং করাচ্ছে, কোচবিহার থেকে এসেছেন, কি বলবেন? মানে এটা আমি এতটাই গর্বিত, মানে এতটাই নিজেকে করছি। আমি অনেক ছবি অনেক জায়গায় দেখেছি, অনেক আর্টিস্টের অনেক কিছু দেখেছি। আমি ওইখানটাও যাই মাঝে মাঝে দেখতে, এত ন্যাচারাল জিনিস। এটা আমার এক্সেপশনাল, এটা এক্সেপশনাল। আমি ম্যানি থ্যাঙ্কস
যে তারা এখানে আসার জন্য এবং তারা এই ধরনের একটা জিনিস মানুষের সামনে তুলে ধরার জন্য। এবং এটা কেবল শিশুদের না, এটা সাধারণ মানুষকেও অনেক কিছু বার্তা দেবে। আমি চাই এই আর্টিস্টকে আমি সন্ধ্যার পরে এসে পারলে আমি মূল মঞ্চে একবার উঠিয়ে ওনাকে দেখাবো, এবং আমি চাই উনি ঘুরে ঘুরে বেশ কিছু জায়গায় ওনাকে ঘোরানো হোক, যাতে মানুষ দেখতে পারে যে প্রতিভা কী জিনিস। প্রতিভাটা কাউকে আটকায় রাখা যায় না, তালাবন্ধ করে রাখা যায় না। সেই প্রতিভা যে কোনো কিছুর মধ্যে সেটাকে এস্টাবলিশ করা যায়। এবং এটা শিল্পীকে বলবো যে শিল্পী যেভাবে করছে, কেবলমাত্র যে আর্ট করছে সে না, আর যে দাঁড়িয়ে আছে যে মূল আরেকজন আর্টিস্ট শঙ্কর রায়, তাদের অশেষ ধন্যবাদ। আমরা এটাই বলি যে ডুয়ার্স উৎসব, বিশ্ব ডুয়ার্স উৎসব এমন একটা জিনিস, এখানে নানা জিনিস, নানা রকমের মানুষের অনেক কিছু জেনারেল নলেজ যেটাকে বলে, সাধারণ মানুষ যেগুলি আমরা বই পুস্তকে পড়ি, সেটাই ডুয়ার্স উৎসবে পার্টিসিপেট করলে পরে বোঝা যায়। ডুয়ার্স উৎসবে আসলে পরে বোঝা যায় ডুয়ার্স উৎসব কী জিনিস। এখানে ভারতবর্ষের বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের বিভিন্ন জায়গার, রাজ্যের, জেলার সব কিছু তুলে ধরা হয়। বিভিন্ন লোক এখানে পার্টিসিপেট করতে আসে এবং আমরা তাদেরকে নিয়ে গর্বিত হই। কারণ আমাদের এই কালচার, আমাদের এই ডুয়ার্সের এই কালচার, যতই আমরা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরি, ভারতবর্ষের যেখানে ঘুরি, আমাদের এই ডুয়ার্সের এই কালচারটা যেন টিকে থাকে। এবং উনি এটাকে আমার মনে হয় যে এটা আমাদের ডুয়ার্সের কৃষ্টিটাকে উনি তুলে ধরলেন। এর জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আমি খুব অসুস্থ ধন্যবাদ জানাই ডুয়ার্স কমিটি।